তো নমস্কার বন্ধুরা, আমি রাজা। আমি রানী। তো আমাকে তো অনেকেই চেনেন। আমি আগে শান্তি রাজা ব্লগ চ্যানেলে ভিডিও দিতাম। তো সেই চ্যানেলে আর কেন ভিডিও দিই না আপনাদেরকে সব বলবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করে দিয়ে দেখবেন না, সব জানতে পারবেন। তো প্রথম থেকে বলি, আমি আগে ভিডিও করতাম। আপনারা তো অনেকেই জানেন যে ফেসবুকে ভিডিও করতে করতে হঠাৎ একদিন ভাইরাল হয়ে যায়। ওটা বোধহয় 5 মিলিয়ন না 4 মিলিয়ন ভিউজ হয়। তো সেটা তো অন্য কেউ হ্যাক করে নেয়, আশা করি অনেকেই জানেন, যেটা শান্তি রাজা ব্লগে আমি বলেছি। তো দিয়ে আমি আবার একটা চ্যানেল খুলেছিলাম ইউটিউবে, যেটার নাম হচ্ছে শান্তি রাজা ব্লগ। তো সেই চ্যানেলে প্রায় 1 থেকে 1.5 বছর ভিডিও করার পর আমার 1600 সাবস্ক্রাইব হয়েছিল। আপনাদের অনেক ভালোবাসাও পেয়েছিলাম। তো হঠাৎ সেই চ্যানেলটা আমার রিমুভ হয়ে যায়। তো কেন, একদম মানে সমস্ত কিছু ডিলিট হয়ে যায়। তো কেন ডিলিট হয়ে যায় কি সব বলবো। তো ভুল ছিল, আমারও কিছু ভুল ছিল, সেটা আমি বলছি। আমি মিউজিকের গান দিতাম, যে কপিরাইট যেগুলো ক্লেম দেয় না, সেই গানগুলো আমি পোস্ট করতাম। তো সেই গানগুলো পোস্ট করার পর হঠাৎ একটা গান ভাইরালে চলে যায়, মানে ট্রেন্ডিংয়ে যাচ্ছিল। আস্তে 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 সেই গানটা ট্রেন্ডিংয়ে উঠছিল। তখন আমাদের এখানে একটা দাদা বললো যে কপিরাইটের গান যদি থাকে তো চ্যানেলে প্রবলেম হতে পারে। দিয়ে সে বললো তাহলে কপিরাইটটা তুলে দিতে হবে। কিন্তু আমি বললাম, ঠিক আছে, আমি তো জানি না, তাহলে তুমি তুলে দেবে। তো সেই মানে কপিরাইটটা তুলে দিয়েছে বলতে কিরকম, শুধু কপিরাইটটা উঠে গেছে, গানটা আছে সেরকম না। মানে কি বলবো আপনাদের, কপিরাইটটা তুলে দিয়েছে আর একটা ফ্রি মিউজিক বসিয়ে দিয়েছে সেখানে, ঠিক আছে। তো ফ্রি মিউজিকটাতে আমি মানে সিম্পল শুধু নেচে যাচ্ছে, আর একটা মিউজিক হচ্ছে, কোনো গান নেই কিছু না, ওরকম দুটো তিনটে ভিডিও করা হয়েছিল লংয়ে। তো লং ভিডিও করার জন্য সেই চ্যানেলটায় কিছু এফেক্ট পড়েছিল। তো তাই সেই চ্যানেলটা আজ ডিলিট হয়ে গেছে। তো আমি একটা কথাই আপনাদের বলতে চাই, আমি আবার একটা চ্যানেল খুলেছি, এইটা যেটা রাজা রানী লাইফস্টাইল ভিডিও। তো আশা করি সবাই সাপোর্ট করবেন, আগের মতন আবার ভালোবাসা দেবেন। আগের চ্যানেলে আমাকে অনেকেই সাপোর্ট করতেন, অনেক কমেন্ট করতেন, ঠিক আছে, লাইভে আসতাম, অনেক ভালোবাসা পেয়েছি লাইভে এসে। আশা করি আবার সেই ভালোবাসা আপনাদের কাছ থেকে পাবো, আশা রাখি। তো দিদিরও চ্যালেঞ্জ ছিল, আমারও চ্যালেঞ্জ ছিল, দুজনের চ্যালেঞ্জ ছিল। দিদির চ্যালেঞ্জটাও সেই সেম কেস আছে, ওর চ্যানেলে কিছু এফেক্ট আছে। তাই আমি বললাম, তাহলে তোর চ্যানেলটাও যখন এফেক্ট আছে, তোরও তো কবে ডিলিট হয়ে যাবে, ফালতু পরিশ্রম করে কি করবি। তো ও দিয়ে ডিলিট করে দিয়েছে ওর চ্যানেলটা। আমার ফোনটাও ওর কাছে হাতে পড়েছিল, এখন কত কি করা আছে তাও জানি না। তাই সেই চ্যানেল আর দিদির চ্যানেলও, যেটা রাজনী অফিসিয়াল ছিল, সেটা আর ভিডিও দিই না। তো ভিডিও অনেকদিন দিই নেই। আর আমরা যখন ভিডিও ছাড়া অনেক দিন ভিডিও, প্রায় 3 থেকে 4 দিন ভিডিও পোস্ট করিনি। যেই টাইমটায় ভিডিও পোস্ট করতাম, সেই টাইমটা যখন হচ্ছিল না, মানে সন্ধ্যে সকালে যখন ভিডিও পোস্ট করতাম, সেই টাইমগুলো মানে কেমন লাগছে যে এই টাইমে ভিডিও করতাম, এই টাইমে ভিডিও পোস্ট করতাম। তাই বাবা মা বললো যে আবার তোরা দুজনে একটা চ্যানেল খোল। তো দিদি বললো আবার আলাদা আলাদা চ্যানেল খুলবো, তার থেকে একটা চ্যানেলই খুলি, দেখা যায় আবার কত ভালোবাসা পাই বন্ধুদের কাছ থেকে। তো আমি বললাম, ঠিক আছে, তাহলে তাই হবে, একটা চ্যানেলই খুলি, দেখি আবার আপনাদের কতটা ভালোবাসা পাই। তো আপনারা প্লিজ ভালোবাসা দেবেন, আগের চ্যানেলটায় যেরকম সাপোর্ট করেছিলেন এই চ্যানেলটাতেও সেরকম সাপোর্ট করবেন, আমি আশা রাখি। তো ওই চ্যানেলটা আমার মনিটাইজ অন হয়নি, তবে এর মধ্যে হতো। আপনারা তো অনেকেই জানেন যে চ্যানেল ভাইরালের আগে কিছু সার্চ হয়। তো সেই সার্চ করা হয়েছিল চ্যানেলটা, অনেক কিছু হয়তো কোম্পানিরা দেখেছিল। তো এফেক্টটা যখনই দেখেছে আমার চ্যানেলে, তো সেই চ্যানেল একদম রিমুভ হয়ে গেছে। তো তাই সেই চ্যানেলে আমি আর ভিডিও মানে পোস্ট কীভাবে সেই চ্যানেলটাকে আমি বলে দেবো যে এই চ্যানেলে আমি আর ভিডিও করবো না, নতুন চ্যানেল খুলেছি, সেই উপায়টা আমার কাছে নেই। কেননা ওই চ্যানেলটাই আমার ফোনে আর শো করছে না, কিচ্ছু দেখাচ্ছে না আমার ফোনে। ভিডিও ছিল প্রায় 1,500-1,500-এর কাছাকাছি ভিডিও ছিল, সব চলে গেছে। অনেক পরিশ্রম করেছিলাম, অনেক কষ্ট করেছিলাম, ওই চ্যানেলটাতে সব ডিলিট হয়ে গেছে। তো আপনাদের আমি একটা কথাই বলতে চাই, আপনারা যখন ভিডিও ধরবেন, ফোনটা কারোর হাতে দেবেন না, ঠিক আছে, যত আপনজন কিংবা নিজের লোক যতই হোক, ঠিক আছে, ফোন কারোর হাতে দেবেন না। হয়তো বললো যে তুমি এই ভুলটা করেছো, তুই এটা ঠিক করে দিই, প্লিজ কাউকে ফোন হাতে দেবেন না, এটুকুই আমি বলতে চাই। তো আগে আমি কিছু জানতাম না, ঠিক আছে, মানে শুধু একটা ইউটিউব চ্যানেল খুলতেই পারতাম, কি ফেসবুক চ্যানেল খুলতেই পারতাম, আর কিছু পারতাম না। তখন দাদাদেরকে দিতাম, দাদা বিশ্বাস করে যে ফোনটা ঠিক করে দেবে। তো দাদা এরকম করলো, এটা কি নিজের দাদা হলে করতে পারতো, জানি না। আর তারপরে আমারও তো হ্যাক হয়েছিল ফেসবুকটা, যেটা আমাকে মানে ভাইরাল হয়ে গেছিলাম। তো সে বললো যে তুই ভাইরাল হয়ে গেছিস, তাহলে দে মনিটাইজ অন করে দিই। মনিটাইজ অন করতে গিয়ে আমার ব্যাংকের নাম্বার না দিয়ে ওর ব্যাংকের নাম্বার দিয়ে দিয়েছে। তারপরে সে 1.5 থেকে 2 বছর পয়সা পেয়েছে। তারপরে জানতে পারার পর আমি বললাম যে তাদেরকে কিছু বলি, আমার বাড়ির লোক মা বাবা বললো যে না,
কিছু বলতে হয় না। অনেকে বলেছিল যে কেস করার জন্য হ্যান ত্যান বলেছিল, আমরা কিছু করলাম না। না থাক, কল লিস্টে ছিল, কল লিস্টে ছিল 1 বছর কল মায়ের লিস্টে। ফোন মায়ের পুরো মায়ের ফোন হ্যাক করে নিয়েছিল, পুরো ফোন কারণ হ্যাক ছিল, আমাদের মানে আগে ফোন ছিল না, আমরা মায়ের ফোনে ভিডিও করতাম। একটা ফোনই ছিল যেটা ওটাতেই ভিডিও করতাম মায়ের ফোনটাতে। তো সেই ফোনে কল লিস্টও ছিল, মানে যে ফোন করেছে তার সাথে কথা বলেছি সে সব পার্সোনাল শুনেছে। কথা সব পার্সোনাল কথা তো অনেকেরই থাকতে পারে, তো সেই পার্সোনাল কথা সবই শুনেছে। আর কি করা যাবে সেসব অনেকেই জানেন। আমি মানে শান্তিরাজা ব্লগ চ্যানেলে পোস্ট করে বলেছি। তো এই চ্যানেলটাই প্লিজ সাপোর্ট করবেন, আবার রাজারানী লাইফস্টাইল ভিডিও। সাবস্ক্রাইব করলে আর দেয়। আর হ্যাঁ, সাবস্ক্রাইব অনেকে আছে তুলবে আর দেবে, এরকম কেন করে? এটা কে করে সেটাও আমি জানি, তারও চ্যানেল আছে, যে হ্যাক করেছে সেই করে। সেই করে। সাবস্ক্রাইব করবে, খানিকক্ষণ পর সাবস্ক্রাইবটা আবার তুলে নেবে, লাইক করবে, খানিকক্ষণ পর লাইকটা আবার তুলে নেবে। এরকম করে কি হয় আমার আমি সেটাই চ্যানেলেও বুঝতে করে, পারছি না। ভাইয়ের চ্যানেলেও দিদির করে। চ্যানেলেও করে, আমার চ্যানেলেও করে। এরকম করে কি হবে? তারও তো চ্যানেল আছে, তার চ্যানেলে যদি এরকম করা হয় কেমন হবে? তো অনেক দিক থেকে চ্যানেলটা এফেক্ট করেছিল, তাই সেই চ্যানেল আর নেই। তো আপনাদের একটা কথাই আমি বারবারই বলছি, প্লিজ ফোন কারোর হাতে দেবেন না ভিডিও করলে। আপনি ভিডিও করে যান, ভালো কন্টেন্ট দিয়ে যান, ঠিক একদিন ভাইরাল হতে পারবেন। তো আমিও দিই। তো একটা কথাই বলবো, ফোনটা কারোর হাতে দেবেন না। যেমন আমি আবার নতুন করে অনেক কিছু এখন শিখতে পেরেছি। ফোনটা ঠিকঠাক করার পর একটা আবার নতুন জিমেল ক্রিয়েট করলাম, তারপরে আবার ভিডিও শুরু করেছি। আশা করি তো আপনাদের ভালোবাসা পাবো, আর আপনারাও দেবেন। আর এখনই ডান্স করছিলাম এখানে দুজনাই, এই ডান্সগুলো আশা করছি আপনারা সবই কালকে দেখতে পাবেন। তো যাই হোক, এই ব্লগটা এতটুকুই ছিল। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আগের মতন প্লিজ আবার সাপোর্ট করবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।